কিরে গাদা, আমি এত গর্জন করতে করতে আইলাম, তুই একটু ভয়ও পাইলি না? পলানের চেষ্টাও করলি না? কি হয়েছে রে তোর? বাঘ মামা, আমার মন আজকে খুব খারাপ। কিরে, তুই তো এলি গাদা, তোর আবার মনও আছে নাকি? আসল কথা হইল কি মামা, ছোটকাল থেকে নীল রঙের ঘাস খাইতে খাইতে এখন আর আমার নীল রঙের ঘাস খাইতে মন চাইতাছে না। কিরে, কি কস তুই? ঘাস আবার নীল হইলো কবে থেকে? ঘাসের রং তো সবুজ। আরে মামা, তুমি এটা কি কও? আমি ছোটকাল থেকে দেখতাছি ঘাসের রং নীল। আরে তুই জানোস না, ঘাসের রং সবুজ। আরে তুমি কইলি বউ, আমি ছোটকাল থেকে দেখতাছি ঘাস নীল। ঠিক আছে ঠিক আছে, তুই যখন মানবি না, তাহলে চল বনের রাজা সিংহের কাছে যাই। সিংহই বইলে দিব ঘাস সবুজ না নীল। ঠিক আছে, চলো বনের রাজা সিংহের কাছেই যাই। কিরে, কি ব্যাপার? গাদা আর বাঘ একসাথে আজকে আমার দরবারে, ব্যাপারটা কি? কইলে কত দিহি। আপনি তো বনের রাজা, আপনার কাছে বিচার দিলাম। আপনি বলেন তো ঘাস সবুজ না নীল? আমি বলছি ঘাসের রং নীল। বাঘ মামা বিশ্বাসই করতেছে না, আমার সঙ্গে জোর করে বলতেছে ঘাসের রং সবুজ। আপনি এই বইলে দেন। আর রাজামশাই, আপনি একটু বলে দেন ঘাসের রং নীল না সবুজ। ওরে বিশ্বাসই করাইতে পারতাছি না যে ঘাসের রং সবুজ। গাদা তো ঠিকই কইছে, ঘাসের রং নীল। আর গাদার সঙ্গে তর্ক করার জন্যে বাঘের শাস্তি স্বরূপ 1 বছরের কারাদণ্ড দেওয়া হইল। এই গাদা, তোমার বিচার তো কইরা দিলাম, তুমি এখন বাড়ি চলে যাও। এই শিয়াল, বাঘেরে ধরে নিয়ে কারাগারে বন্দি করে রাখ। বাঘ মামা, আপনি তো জানেন ঘাসের রং সবুজ, তারপরেও গাদারে সাইরা দিয়ে আমার এই 1 বছরের জেল দিলেন কি জন্যে? কন্ত কাহিনী দেয় তোরে ঘাসের রঙের জন্য তো আমি জেল দিই নেই। তোরে আমি জেল দিছি, তুই জানস গাদার মাথায় কোনো বুদ্ধি নাই, তারপরেও তুই কি জন্যে গাদার সঙ্গে তর্ক করতে গেলি? এই জন্যে তোরে আমি জেল দিছি। হুমুন্দি কয় গিরা